তখনই মানুষ এইরকম ভ্রষ্টতার দিকে ঝুঁকে পড়তো, পথভ্রষ্ট হয়ে যেত, আল্লাহর দিক ছেড়ে অন্যদিকে তারা অন্যের পূজা করতে শুরু করত। তখনই আল্লাহ একজন নবী রাসূল পাঠাইয়া তাদেরকে সঠিক পথ দেখাইতেন, বলতেন এইটা সঠিক নয়, আল্লাহর দিকে আসো। তারা এসে কি বলতেন, এই পূজা টুজা এগুলা কি না, সঠিক না, মূর্তির পূজা, ইন্দুরের পূজা, বিলাইয়ের পূজা, কুকুরের পূজা, গরুর পূজা আসেনি, আপনারা জানেন নি? এটা তো সবাই জানে। হ্যাঁ, আমরা গরু জবাই করি, এই যে কয়েকদিন পরে দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ বাসিলে ইনশাল্লাহ আমাদের যদি আল্লাহ হায়াত দান করেন, কুরবানির ঈদ আসতেছে। এই কুরবানির ঈদ আসলে প্রতি বছর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চুলকানি শুরু হয়, অ্যালার্জি। তারা কি কয়, তারা কয় গরু জব করলে নাকি তার মায়ের জব করা হয়। কি কয়, তারার মারে জব কয়, মায়ের জব করে, তারা প্রতিবাদ করে, মিছিল করে ভারতে। ভারতের সাথে আমার কোনো দুশ্মনী না, মূলত দুশ্মনী কার সাথে, তারা বিধানকে অস্বীকার করে, শত্রুতা করে, এইটার বিরুদ্ধে আমি কথা বলছি, আমি দুশ্মনী করছি না। তারা কি বলছে, তারা এই গরুর পূজা করে, গরুর গাভীকে মা বলে এবং গাভীর যে প্রস্রাব সনা এটাকে পবিত্র মনে করে তারা করোনাকালীন সময় দেখছেন ওষুধ হিসেবেও খাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলি। প্রস্রাব যেটা অপবিত্র এটা তারা খায়, তাইলে কিরকম অন্ধভক্ত অন্ধপূজক হইলে এটা সম্ভব? হ্যাঁ, তো এইরকম আল্লাহ তাআলা জানতেন যুগে যুগে এইরকম কিছু ভ্রষ্টতা আসবে, অন্ধকার নেমে আসবে, জাহিলিয়াত চলে আসবে, তখনই আল্লাহ একজন না একজন নবী রাসূল পাঠাইতেন। তারা আয়েশা বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলি। তারা আয়েশা কি বলতেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেহ নাই, গাভী তোমার প্রভু নয়, কুকুর তোমার প্রভু নয়, ইন্দুর তোমার প্রভু নয়, স্রষ্টা নয়, স্রষ্টা একমাত্র আল্লাহ। এই কথা পরিচয় করাই দিতেন। সমস্ত নবী রাসূলদের কাজ ছিল এটা, নবী রাসূলদের কাজ ছিল কি এটা। তারা কি করতো, আল্লাহর দিকে মানুষকে ডাকতো। আর আল্লাহর দিকে ডাকলে, এই আল্লাহর দিকে ডাকলে সৃষ্টি যখন স্রষ্টার সাথে মোহাব্বত রাখে, এর চাইতে পৃথিবীতে শান্তি আর কিছু হতে পারে না। এই শান্তি যেখানে স্থাপন করা হয়, এই শান্তি যেখানে কায়েম করা হয়, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। শান্তি কায়েম করা, অর্থাৎ তুমি ভগবান মূর্তিকে মানো, তুমি ভগবান স্রষ্টা ভগবানকে মানো, স্রষ্টা গরুকে মানো, স্রষ্টা ইন্দুরকে মানো, স্রষ্টা বাদরকে মানো, অনেকে বাদরকে মানে। তো এইরকমভাবে বিভিন্ন জাতে 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 আল্লাহ নামাইনা, স্রষ্টা নামাইনা এক আল্লাহর গোলামি করো। এটার নাম কি? আত্মসমর্পণ। এটার নাম কি? আত্মসমর্পণ। আমি আপনাকে বোঝাই, আমরা মানি কি? ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আচ্ছা, আমি আপনাকে বোঝাই, আত্মসমর্পণের বিশ্লেষণ আমি বলে দেব পরে। আত্মসমর্পণ হলে, যিনি আত্মসমর্পণ করে তিনি কি করে, তার হাত অকেজু। বাংলাদেশে, আমাদের দেশে দেখা যায় আত্মসমর্পণ করলে হাত উঁচু করে না? হ্যাঁ, পুলিশ হিসাব বলে হ্যান্ডস আপ, অর্থাৎ হাত উঁচু করো। তখন আমরা কি করি? হাত উঁচু করে আত্মসমর্পণ করি। হাত উঁচু করার মানে হলো এই, আপনার কাছে আমি নিজেকে সঁপে দিলাম, আমার কোনো শক্তি আর নাই। কথা বুঝেন খুব। আত্মসমর্পণ করার সময় হাত উঁচু করার মানে হলো আমি দুর্বল, আপনি শক্তিশালী, আপনার কাছে আমি আমাকে সঁপে দিলাম, আমার হাত পা লড়াচড়ার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? আপনার। এই জন্য আমি আপনার কাছে সঁপে দিলাম। এই হলো আত্মসমর্পণ। তাইলে ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহর কাছে। এই আল্লাহর কাছে যখন আমি আমাকে সঁপে দেব, তখন আমি শক্তিশালী না। আমি কি না? শক্তিশালী না, আমি দুর্বল, আমি আল্লাহর গোলাম। তখন আত্মসমর্পণ করলে বোঝা যায় আমি গোলাম, তিনি মনিব। গোলাম সবসময় মনিবের কাছে কি? দুর্বল। গোলাম মনিবের কাছে দুর্বল। এই জন্য আত্মসমর্পণ করার নাম ইসলাম। আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলমান। তাকে কি বলা হয়? মুসলমান। কথা বুঝেন? আল্লাহ কিন্তু 3 নম্বরে বলে দিয়েছেন, ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন। তিনি নিজেকে মুসলমান পরিচয় দেয়। এখন মুসলমান পরিচয় দিতে হলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে?
আল্লাহর কাছে। এখন যুগে 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 পয়গাম্বররা আয়েশা বলতেন তোমরা আত্মসমর্পণ করো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করবে না, ইবাদতের উপযুক্ত আর কেহ নাই। হ্যাঁ, তো এখন পয়গাম্বররা এরকমভাবে যুগে যুগে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেছেন। আমাদের যে পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম আত্মসমর্পণের আরবি কি? আত্মসমর্পণের আরবিটা কি? ইসলাম। কি? ইসলাম। আত্মসমর্পণের আরবি কি? ইসলাম। এখন ইসলাম মানলেই আত্মসমর্পণ করা হয়, ইসলাম মানলে আত্মসমর্পণ করা হয়। এখন ইসলাম মানতে হলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছে কিভাবে ইসলাম মানবা, কিভাবে ইসলাম মানবা। এই ইসলাম মানার যে পদ্ধতি, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাঠ করেছি, আল্লাহর রাসূল ক্বালা রাসূলুল্লাহ